হযরত মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জিরি 90 লক্ষ মানুষ ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। ওনার চেহারা দেখে কালেমা পড়েন নাই, সেদিন ওনার নীতি দেখেছিলেন, আদর্শ দেখেছিলেন, এবং কামালিয়াত দেখে, আদর্শ নীতি দেখে সেদিন 90 লক্ষ মানুষ ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি কয়েকদিন আগে মালদ্বীপ গেলাম, অক্টোবরের দিকে মালদ্বীপে আমি মাহফিল করতে গেলাম। মালদ্বীপে একজন ইসলাম নিয়েছিল আজ থেকে 400 বছর আগে। আমাদের বাংলাদেশে ইসলাম এসেছে 1400 বছর আগে। সাদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলাম শুরু হলো। এর 100 বছর পরে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রাম আসলেন। তার 100 বছর পরে বদর শাহ আউলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ আউলিয়া 12 জন আল্লাহর ওলি চট্টগ্রামে আসলেন। তার 500 বছর পরে হযরতে শাহজালালিয়া মানি মুজাররিদি 360 জন ওলি নিয়া এই সিলেটের জমিনে কালেমার দাওয়াত দিতে এসে সারা বাংলার রন্দে রন্দে এই অঞ্চলে কোটি কোটি মানুষকে কালেমার দিশা দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অথচ আমাদের থেকে ইসলাম মালদ্বীপে গেলে 1000 বছর পরে একজন আল্লাহর মেহবুব বান্দার মাধ্যম দিয়ে ইব্রাহিম ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে মালদ্বীপে কালেমা চলে গেল। একজনের মাধ্যম দিয়ে সেই দিন মালদ্বীপের সমস্ত মানুষ একসাথে কালেমা পড়লেন। এই জন্য বলছিলাম, ইসলাম দিয়ে আমরা যদি ইসলাম সম্মানিত হয় নাই, বরং ইসলামের কারণে আমরা আলেমরা সম্মানিত হয়েছি। মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। মালয়েশিয়াতে গেলাম, মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপে পোলাও বছরে 900 বছর আগে কালেমার দাওয়াত নিয়ে গেলেন হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি আওলাদে রসুল। সরাসরি আমার রসুলের আওলাদ, হাসানি হুসাইনি রক্তের সূর্য সন্তান হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের বড় পীরের কলিজার টুকরা সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল আল হাসানি ওয়াল হুসাইনির পবিত্র মাজার ওই সাগরের দ্বীপের ভিতরে আমি জিয়ারতে গেলাম। চিঠিখানা নিয়ে দূত চলে গেলেন, বার্তাবাহক সুদূর সিরিয়ার দামেস্ক। অনেক বড় মসজিদ দেখে বার্তাবাহক বললেন, মুসলমানরা, এটা কি তোমাদের খলিফার রাজদরবার কিনা, বাসস্থান কিনা? তখন বার্তাবাহককে লোকেরা বলল, না, এটা আমাদের আল্লাহর ঘর, মসজিদ। এখানে মুসলমানরা নামাজ পড়ে, প্রার্থনা করে। তখন বার্তাবাহক বলল, তাহলে খলিফা কোন জায়গা থাকে? বলে, আসো আমাদের সাথে। মুসলমানরা নিয়ে গেলেন একটা ছোট্ট কুঠরি ঘর, মাটি দিয়ে বানানো, উপরে খড়ের সালা, মাটি দিয়ে বানানো। একজন মানুষ মাটি এবং কাদা দিয়ে তার ওই ঘরটা সুন্দর করে আবার লেপতেছে। আমাদের ফরিদপুরের ভাষায় কয় লেপা, অর্থাৎ এই জায়গাটাকে আবার সংস্কার করতেছে। আর তেনার স্ত্রী এই পানি এবং কাদা এবং মাটিগুলি এনে এনে তাকে সাহায্য করতেছে। মুসলমানরা বলল, উনি আমাদের খলিফাতুল মুসলিমিন, উনি মুসলিম মিল্লাতের খলিফা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বার্তাবাহক ডাকে, মুসলমানেরা, তোমরা কি আমার সাথে ঠাট্টা করনি? বলে, না, ঠাট্টা করি না, উনি আমাদের খলিফা। বলে, কি করে একজন খলিফা এত বড় মুসলমান বিশ্ব? বর্তমান ওই বুঝতে পারতেছেন তুরস্ক, এরপরে তুরস্ক, এরপরে ইরান, এরপরে ইরাক, এরপরে ওমান, ইয়ামান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, পৃথিবীর বিরাট একটা অংশের মুসলিম মিল্লাতের খলিফা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওইদিকে আফ্রিকা, ওইদিকে ইউরোপ, এদিকে এশিয়া মাইনর। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, 3 মহাদেশ মিলেছিল মুসলিমদের খেলাফত। এত বড় মুসলিম বিশ্বের খলিফা, তিনি মাটি দিয়ে নিজের হাতে ঘর লেপতেছেন, সংস্কার করতেছিলেন। বার্তাবাহক কয়, কি করে এটা সম্ভব? কয়, এটাই সম্ভব।
উনি খলিফা বার্তাবাহক চিঠিখানা দিলেন। খলিফা চিঠিখানা পড়লেন, চিঠির পিছনে আবার তিনি লিখে দিলেন, যিনি সমরকন্দের গভর্নর সম্পর্কে লিখে দিলেন, গভর্নর এই পাদ্রির কথা শোনা হোক, শোনার জন্য একজন বিচারক নিয়োগ করা হোক, এবং বিচারক নিয়োগ করে যেন এই পাদ্রির কথা শোনা হয় এবং যথোপযুক্ত যেন বিচার করা হয়। চিঠি নিয়ে চলে গেলেন বার্তাবাহক। তিনি তিনার পাদ্রির কাছে চিঠিখানা দেওয়ার পরে পাদ্রি চিঠিখানা পরে চিন্তা করলেন, হায় হায়, এত বড় মুসলিম মিল্লাতের নেতা, আমি তার কাছে বিচার চাইলাম, কিন্তু সে একটা ছোট্ট সামান্য নির্দেশনা দিলেন। এই নির্দেশনায় কি আর কাজ হবে নাকি? খলিফার চিঠিখানা নিয়ে দেয়া হলো গভর্নরের হাতে। গভর্নর চিঠিখানা পাওয়ার পরে দেরি করেন নাই, সাথে সাথে বিচারক নিয়োগ করলেন। এই ঘটনার তদন্ত হবে এবং বিচার হবে। বিচারক নিয়োগ করার পরে পাদ্রীকে ডাকা হলো, সেনা প্রধানকেও ডাকা হলো, সেনা অফিসারদেরকেও ডাকা হলো, পাদ্রীদেরকেও ডাকা হলো। পাদ্রীরাও দাঁড়িয়ে গেল, সেনা প্রধানও দাঁড়িয়ে গেল, সেনা অফিসাররাও দাঁড়িয়ে গেল। বিচারক জিজ্ঞেস করলেন, মুসলিম সেনাপতি আপনি কি মুসলিম? বিচারক জিজ্ঞেস করলেন, পাদ্রী আপনার অভিযোগ আপনি বলেন। পাদ্রী বললেন, বিচারক কাজী সাহেব, আপনার মুসলমানদের সেনাপতি অতর্কিত সমরকন্দ আক্রমণ করে দখল করে নিয়েছে, আমি এর যথোপযুক্ত বিচার চাই। আমি জানি ইসলামের আইনে এটা সঠিক হয় নাই। হাজার হাজার মুসলিম সৈন্য বের হয়ে যাচ্ছে, সমস্ত মাল সামানা, অস্ত্র শস্ত্র, যুদ্ধের সরঞ্জাম নিয়ে মুসলমানরা বের হয়ে যাচ্ছিলেন। সেনাপ্রধান সবার পরে যাবেন, কারণ সেনাপ্রধান তো আর আগে যাবে না, সবার শেষে একবারে বিদায় হয়ে যাবেন। সেনাপ্রধান নির্দেশনা দিচ্ছেন, সব মুসলমানরা রেডি হয়ে গেল, সমরকন্দ ছেড়ে দিতে হবে। বিচারক রায় দিয়েছে, এক সিলেটের মুসলমান, ভালো করে শুনে যাবেন, গোয়ালাবাজারবাসী, আহা সেই দিন সূর্য কুসুম আকৃতি ধারণ করেছে, ডুবে ডুবে যায়, সেনাপ্রধানও চলে যাচ্ছে। মুসলিম মিল্লাতের সেই দিন সমরকন্দ থেকে মুসলমান বিদায় হয়ে যাবে। আল্লাহর ইনসাফের ভিত্তিতে কাজী বিচার করেছেন। মুসলমানরা ইনসাফটাকে কিভাবে পছন্দ করতো দেখেন, ইনসাফকে মুসলমানরা কিভাবে ভালোবাসত, ইনসাফের প্রতি মুসলমানদের মাথা কতটা নিচু ছিল, ইনসাফের প্রতি মুসলমানরা কতটুকু ঝুঁকেছিল, ইনসাফ থেকে মুসলমানরা নিজেদের জীবন অবলম্বন করে নিয়েছিল। মুসলমানদের ইনসাফ এত সুন্দর ছিল সেই দিন। আহা, মুসলিম সেনাপতির বের হয়ে যাবেন, ঠিক এমন সময় পাদ্রী দাঁড়ায় গেল লোকজন নিয়ে। সমরকন্দবাসী মুসলিম সেনাপতি কাজী আমির উমরার সামনে দাঁড়ায় বললেন, দেখেন আপনাদেরকে আমরা এই সমরকন্দ থেকে যেতে দেব না। বলে, না, আমাদের বিচার হয়েছে, রায় হয়েছে, চলে যেতে হবে। আমরা আমাদের বিচার ও ইনসাফের প্রতি আমরা মাথা নত করে থাকি। পাদ্রী বললেন, এত সুন্দর জাতিকে যদি আমরা আমাদের দেশ থেকে তাড়ায় দিয়ে চলে যাই, তাহলে এমন সুন্দর জাতি আমাদের নসিবে কোনোদিন আর হবে না। এত আমানতওয়ালা ইনসাফওয়ালা জাতিকে আমাদের দেশ থেকে আমরা বিতাড়িত করব না। এদের কাছে প্রত্যেকটা মানুষ নিরাপদ, এদের কাছে এই দেশ নিরাপদ, এদের কাছে এই দেশ নিরাপদ। আমরা আপনাদেরকে যেতে দেব না, আপনারা আমাদের দেশ থেকে চলে যাবেন না, আমরাও আপনাদের সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই দিন হাজার হাজার সমরকন্দের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলবেন কি আল্লাহু আকবার। অনেক কথা আপনাদের সামনে বলে ফেলেছি, মূল আলোচনার দিকে চলে যাব আমি। প্রিয় ভাই আমার, কোরআন শরীফের একটা আয়াতের দিকে রেখেছিলাম, আমি সেদিকে চলে যাব। আল্লাহ বলেন, আমিনু, ঈমান আনো বিল্লাহি, আল্লাহর উপরে। আমরা ঈমান আনবো কার উপরে? না না, জোরে বলেন। যদি আল্লাহর উপরে ঈমান আনি, রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা দুনিয়াতে ন্যায় বিচার করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে।
দুনিয়ার ভিতরে তোমরা ন্যায় করবে, ন্যায় প্রতিষ্ঠিত করবে, বাংলাদেশের কথা বলে লাভ নাই। এদেশের মুসলমানরা 500 টাকা দিলে সিলেট আদালতে যাইয়া দাঁড়াইয়া মিথ্যা সাক্ষ্য দিয়ে চলে আসে। আপনাদের মাওলানা গজনবী সাহেবকে নিয়ে আব্দুল মতিন গজনবী ভাই এবং আমি, আরো কয়েকজন আলেম, সিলেটের জালালাবাদী সাহেব ছিলেন, আরো একজন আলেম ছিলেন, এরকম 4-5 জন আলেম, আমরা মদিনাতুল মুনাওয়ারাতে উহুদের পাহাড়ে রাত্রিবেলা গেলাম। গজনবী ভাই আপনাদের এই মত প্রতিষ্ঠানের তিনি প্রধান, নিজে উপস্থিত, আমরা একসাথে গেলাম উহুদের পাহাড়ে, যেইখানে নবীজি দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে আমার নবীকে বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, ওই স্থানটায় আমরা রাত্রিবেলা গেলাম। মদিনার থেকে আমরা চলে আসবো বাংলাদেশে, ফিরে আসবো আমরা। যেদিন ফিরে আসবো তার আগের দিন রাত্রিবেলা আমরা গেলাম উহুদে জিয়ারত করার জন্য, যেখানে নবীজি বিশ্রাম করতেছিলেন। দেখবেন উহুদে পাহাড়ের একটা কোণা আছে, একবারে মনে হচ্ছে পাহাড়ের পাথর বিচ্ছিন্ন হয়ে একবারে আলাদা হয়ে একটা কক্ষ তৈরি করে দিয়েছে ওই জায়গাটা। ওই সময় যে নিরাপত্তার জন্য ওই জায়গাটা সৌদি সরকার ঘিরে রেখে দিয়েছে, কিন্তু তার কাটাগুলি কাটা ছিল। চিন্তা করলাম দিনের বেলা গেলে পুলিশ যায়। বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল মহোদয়কে নিয়ে আগের দিন আমি গিয়েছিলাম, উনি আর আমি দুইজনে উহুদের ওইখানে গিয়ে কিছু সময় আমি বসেছিলাম ভাই আমার। তারপরের দিন আমরা গেলাম গজনবী ভাই সহ, আমরা একসাথে ওইখানে গেলাম। রাত্রিবেলা এশার নামাজের সময় উপস্থিত হলাম। আল্লাহর কসম করে বলি, প্রিয় নবীর শান বলার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, শুধু এখানে গজনবী ভাই নিজে উপস্থিত আছেন, তিনিও রাজসাক্ষী। আমি আমার চোখ, আমার নাক, আমার জীবনকে ফাঁকি দিতে পারবো না। আমরা যখন গেলাম তখন লক্ষ্য করলাম বাতাস থেকে ভেসে ভেসে মিশকাম্বরের মতো ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার! এই মাহফিল সাক্ষী, ঘ্রাণ আসতেছিল, শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। আশ্চর্য হয়ে গেলাম, এত ঘ্রাণ কেন আসে? আহা, পাকিস্তানি একটা ছেলে আমাদের জন্য খেজুর নিয়ে আসলো। ছেলেটা আমাদেরকে বলল, হুজুর এখানে রাত্রিবেলা ঘ্রাণ আসে, আমাদেরকে খেজুর খাওয়াবে। তার আগে আমরা গেলাম ওইখানে, সিমেন্ট দিয়ে জায়গাটা ঘিরে রাখা ছিল, যেখানে রহমতের নবী বিশ্রাম করেছিলেন। জানালার মতো একটু কাটা ছিল, আমরা মাথা দিয়ে ভিতরে মাথা ঢুকে লক্ষ্য করলাম ভিতর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসতেছে, অটোমেটিক ঘ্রাণ শুধু আসতেছে, ঘ্রাণ আসতেছে। আমরা ওইখানে আসার নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করলাম। ওখান থেকে মসজিদ নববীর সবুজ মিনারা একেবারে সোজাসুজি দেখা যাইতেছিল, এত সুন্দর চমৎকার ঘ্রাণ আসতেছিল। ওইখানে আমরা কান্নাকাটি করলাম, দোয়া করলাম, আল্লাহর দরবারে আমরা মাপ চাইলাম। পাকিস্তানি ছেলেটা আমাদের জন্য খেজুর নিয়ে আসলো, আমরা ওইখানে বসে বসে খেজুর খাইলাম, দোয়া করলাম, দীর্ঘ সময় বসে রইলাম। কারণ মদিনার থেকে চলে আসবো, আর কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ আর হবে কিনা জানি না। এখানে বসে বসে মসজিদে নববীর দিকে তাকায়া তাকায়া আমরা দোয়া করতে লাগলাম। সুঘ্রাণ আসতেছিল, প্রচন্ড সুঘ্রাণ বাতাসে ভেসে ভেসে আসতেছিল। আপনি একটু চিন্তা করেন, 1450 বছর আগে নবীজি বিশ্রাম নিয়েছেন, 1450 বছর পরে ওইখান থেকে ঘ্রাণ এখনো আসে। তার মানে বোঝা গেল আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নবীর সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়াইতে থাকবে, এই সম্মান মর্যাদা কখনো কমবে না। আমার নবীর সম্মান মর্যাদায় যারা আঘাত করে, ওরাই হলো জামানার সবচেয়ে বড় মুনাফিক। ও নামাজ পড়লো মুনাফিক, হজ করলো মুনাফিক, যাকাত দিলো মুনাফিক, রোজা রাখলো মুনাফিক, মাথায় টুপি থাকলো মুনাফিক, মুখে দাড়ি থাকলো মুনাফিক, গায়ে জুব্বা থাকলো মুনাফিক। মুনাফিক ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল
কিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ক্ষমতা মানুষের স্থায়ী না, ক্ষমতা মানুষের স্থায়ী না। আবার বলি, ক্ষমতা স্থায়ী না। উমাইয়া সাম্রাজ্য বিদায় হয়েছে, আব্বাসীয় সাম্রাজ্য চলে গেছে, ফাতেমীয় চলে গেছে, সেলজুক চলে গেছে, উসমানীয় চলে গেছে, মুঘল চলে গেছে, সালতানাত চলে গেছে, নবাবী চলে গেছে। মানুষ ভেবেছিল ব্রিটিশদের সূর্য কোনোদিন ডুববে না, ব্রিটিশটাও জমিন থেকে হারিয়ে গেছে, পাকিস্তানও হারিয়ে গেছে, বাংলাদেশ এসেছে। হয়তো এক সময় আজকে যারা টানাফাড়া করতেছে তারাও হারিয়ে যাবে, কিন্তু শাহজালাল আগেও ছিল, খাজা বাবা আজমিরি আগেও ছিল, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ওলিরা আগেও ছিল, ওলিরা এখনো আছে, ওলিরা আগামী দিনেও টিকে থাকবে। কথা বলেন ঠিক না বেটে? বেশি টিয়া লাগে কিন্তু 500 টিয়া দিয়েছে, তাও লাগে না। মাঝে মধ্যে বিরিয়ানির এক প্যাকেট ধরাই দিই সারে, মেড ইন বাংলাদেশ। ইসি কলার ভিতরে যেমনি ফরমালিন মিশাই যায়, দেখলে আপনি কাছে লজ্জা করবে যে এরা মানুষ হয় কুত্তার সেইতে নিকৃষ্ট। হাই হাই হাই, ওই কলা মানুষের খাওয়াচ্ছে। সন্ধ্যার সময় দিচ্ছে, সকালবেলা পেকে কলা লাল টক 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 করে, মনে হচ্ছে বেহেশত থেকে কলা পাঠাইছে। পেঁপে যদি দেখেন, পেঁপে এমন সুন্দর লাল টক টক, মনে হবে যে আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা দিয়ে পেঁপে পাঠাইছে, এত চমৎকার চক 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 করে। চিন্তা করেন এই ব্যবসায়ীরা, আহা আল্লাহ আকবার, মানুষের বিষ খাওয়াচ্ছে। ওটা খেয়ে খেয়ে বাংলাদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। পরিসংখ্যান এসেছে 3.5 কোটি। কত মানুষ? 3.5 কোটির মতো মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, প্রত্যক্ষ পরোক্ষ এইভাবে জড়িত হয়ে গেছে। ডায়াবেটিস কি পরিমাণে আছে বলেন তো? কত? প্রচুর। 18 কোটি মানুষের ভিতরে আমার মনে হয় 12 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। কথা ঠিক আছে না? কারো হয়েছে, কারো হওয়ার তালিকায় আছে, ওয়েটে রাখছে। ডায়াবেটিস তার ওয়েটে রাখছে যে তুমি ওয়েটে আসো, আমি তোমার ধরতেছি। কি কথা ঠিক আছে কিনা? যে ডায়াবেটিসের ধরবে ধরবে ভাব, এরকম ওয়েটে রাখছে যে তোমার আসতেছে, অপেক্ষা করো। হার্টের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হার্টের রোগের সাথে সম্পৃক্ত। হাই প্রেশারের সাথে কোটি কোটি মানুষ সম্পৃক্ত। লিভারের সাথে কোটি কোটি মানুষ সম্পৃক্ত, অসুস্থতার সাথে, ক্যান্সারের সাথে লাখ লাখ মানুষ সম্পৃক্ত। তাহলে আপনি বুঝেন যে সুস্থ আছে কয়জন? 18 কোটি মানুষের ভিতরে 2000 সালের পর থেকে এই পর্যন্ত যত নারী বাচ্চা দিছে, যত নারীর বাচ্চা হয়েছে, আপনি দেখেন সিজার ছাড়া 100% নারীর ভিতরে 90 জনের সিজার হয়েছে। তাহলে এই নারীটা অসুস্থ হয়ে গেছে, তার তো পেটটা কেটে বাচ্চাটা বের করা তার একটা খুঁত না, অনেক বড় অ্যাক্সিডেন্ট না। সে ভারী কোনো জিনিস উঠাইতে পারবে, জীবনও পারবে। আপনি তাকে এই 20 কেজি 30 কেজির একটা জিনিস দিলে সে সারাত করে টান দিয়ে উঠাইতে পারবে না, সারাত করে টান দিলে সারাত করে ফেটে যাবে। বুঝতে পারছেন? তাই তো অসুস্থতা। তো এত কোটি মানুষ যদি একটা দেশে অসুস্থ থাকে, এই জন্য মনে মনে কোনায় কোনায় এত ফার্মেসি, আর ফার্মেসি ওয়ালারা ওষুধ বিকছে সরকারে। হ্যাঁ, বিরাট ওষুধের কারখানা বাংলাদেশে, বিরাট দারুণ ব্যবসা এটা। এই ব্যবসার গোমর করলে অনেকে বেজার হয়ে যাবে যে হুজুর এত গোমর করতেছে না। বলতেছি দুঃখের সাথে কথাগুলো বলতেছি। সব জিনিসের দ্রব্যমূল্যের দাম কাগজের ভিতরে সুন্দর করে লেখা থাকে, খালি ওষুধের দামটাই লেখা থাকে। 120 টাকার ইঞ্জেকশন 1200 টাকায় বিক্রি করে, আর 12 টাকার ইঞ্জেকশন 120 টাকায় বিক্রি করে। বাপরে বাপ, ব্যবসা করে। এদেশে গরিব মানুষের চিকিৎসা আছে কোথায় আছে আমাকে বলেন তো? সদর হসপিটালে যায় দেখেন, গেলে আপনার বমি আসবে, মনে হচ্ছে আপনি দুনিয়ার আড্ডাখানা নোংরাখানার ভিতরে চলে আসছে। ও যারা পরিষ্কারের জন্য রাখছে জানে, ও জীবনে পরিষ্কার করে বলে মনে হয় না। ও সকালে কোনোদিন অফিসে ঠিক মতো আসে কিনা আল্লাহ জানে, আর খালি ঘুরে গনগুর করে করতে ধান্দা করবে তা। হ্যাঁ, না পরিষ্কার করে না, গন্ধ ওর ভিতরে গেলে অসুস্থ মানুষ অসুস্থ হয়ে বলে, এত গন্ধ এর ভিতর থেকে আসে। পরিষ্কার নাই, পরিচ্ছন্নতা নেই, কি একটা অবস্থা। বলি তো লাভ নাই। বলে হুজুর এই ওয়াজ করে লাভ কি? ওয়াজ করে আপনাকে শোনাইতে চাই, কি করবে? আমার ওয়াজ তো আর কাজে লাগবে না, কারণ আমি তো সরকারের কোনো দায়িত্বে নেই, এই জন্য আমারটা তো কাজে লাগবে না। তারপরে আপনাদের শোনায় শোনায় সতর্ক করতেছি যে সতর্ক থাকে না, কি করার আছে।
দুর্ভাগ্য। পৃথিবীর উন্নত বিশ্ব যায় দেখেন, দরিদ্র গরিব মিসকিন ধনী দরিদ্র একসাথে সবার চিকিৎসা হয়, সিরিয়ালের সাথে চিকিৎসা হবে। বড় ডাক্তার গরিবরেও দেখবে, ধনীকেও দেখবে, একসাথে বলবেন আল্লাহু আকবার। আহা কি সুন্দর। তাদের দেশে একটা কুত্তা মারলেও আপনারা পুলিশে ধরে নিয়ে যাবো গা, জীবন আপনারা ছাড়বে না। সহজ প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। এদেশে মানুষ মেরে ফেললেও কিছু হয় না। যে অবস্থা দাঁড়াইছে বলে দুঃখের কথা বলে লাভ নেই। ও স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এটা চলতেছে। কবে যে ভালো হবে তাও জানি না। আমরা সবাই মিলে জিকির ফিকির করে দোয়া করতে হবে যে আল্লাহ আমরা দেশে যারা ক্ষমতায় দিবা তাদেরকে আল্লাহ তুমি একটু মানুষ বানাই। কি কথা ঠিক আছে কিনা? মুসলমান বানাও আর না বানাও, মানুষটা বানাও। কি কথা ঠিক আছে কিনা? যারা আল্লাহ দায়িত্বে থাকবে, রাষ্ট্রের দায়িত্বে ক্ষমতায় আসুক আর সরকারি ভাবে রাষ্ট্রীয় পর্যায়ে যারাই থাকুক, আল্লাহ মুসলমান হোক আর না হোক, একটু মানুষ হোক। এছাড়া তো আর কিছু করার নেই ভাই। দুঃখের সাথে কথাগুলি বলতে হচ্ছে। আপনাদের সিলেট তো মোটামুটি ভালো, সিলেটটা মোটামুটি ভালো, এরপরে গেলে আর বুঝলে লাভ নেই। না ব্রাহ্মণবাড়ি এই যে 10 বছর ধরে মাহফিল উড়ে রাস্তা, যদি একবার ঢুকেন আর বেরোন তা আপনি অসুস্থ হয়ে যাবেন। টিকুর টিকুর ঢিকুর ঢিকুর টিকুর টিকুর ঢিকুর ঢিকুর। ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ আর আমার শ্বশুর বাড়ির দেশ শরীয়তপুর জেলা, অথচ এই 3 জেলায় আপনি কত বিদেশি থাকে। আমার শ্বশুর বাড়ির গ্রামে 100 লোক থাকে ইউরোপে। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির ভিতরে 10 জন আছে ইউরোপে। ফ্যামিলি বাচ্চা কাচ্চা সব ইউরোপে থাকে। এত ধনী এলাকা, এত রেমিটেন্স বিদেশ থেকে আসে, তারপরে রাস্তা কুতুর কুতুর ধুকুর ধুকুর, মানে যে দেশের সব মরে গেছে, কিচ্ছু নেই। আমি শ্বশুর বাড়ি ডরেই যাই যে না, গত তারিখে একটা মাহফিল ছিল, এই সুযোগে গেছি আর আমি 6 বছরের ভিতর ঢুকছি না, রাস্তা ভালো নয়, শ্বশুর বাড়ি যে লাভ যাই না, দুঃখে যাই। এই অবস্থা চলতেছে। আর আমাদের দেশের মেয়েদের কথা তো বলে লাগবে, হুজুর কেন বলবেন? পৃথিবীর উন্নত দেশের মেয়েদেরকে দেখেন, ওরা গবেষণা করে, ওরা পড়ালেখা করে, ওরা গবেষণা করে, নিত্য নতুন জিনিস ওরা আবিষ্কার করে, প্রযুক্তি আবিষ্কার করে। আর আমরা দেশের বেডিরা খালি ঘরের ভিতরে বসে বসে আবিষ্কার করে যে কেমনে শাশুড়ির ঘর থেকে বের করা যায়, আর শ্বশুরে কেমনে চালাকি করে ছোট ভাইয়ের ঘরে পাঠানো যায়। এটা এইগুলি বসে বসে আবিষ্কার করে। শতান কোথাকা, এই জাতির কেমনে অসম্মান বলেন তো? কবে সেন্স হবে আমি জানি না। আসলে আমাদেরকে পরিবর্তন হতে হলে আমাদের নারীদেরকে পরিবর্তন করার দরকার। নারীরাও যদি পরিবর্তন হয় তো নারী পারে তার সন্তানকে আদর্শবান সন্তান তৈরি করতে। একটা মা পারে। কে পারে? কথা কর না কেন? কে পারে? না না জোরে বলেন, কে পারে? মা পারে। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। ছোট্টকালে ক্লাস 1 এ 2 এ 3 তে পড়ে একটা বাচ্চা, তার 10টা বই পড়াইতে হবে। কি জন্য? আপনি 10টা বই পড়াই করে ম্যাজিস্ট্রেট বানাবেন ছোটকালে? ওই সময় ওদের নীতি শিক্ষা দিতে হবে। ওকে ভদ্রচিত ব্যবহার, আচার আচরণ, চলা ফিরা, উঠা বসা, ওদের প্র্যাকটিক্যাল শিখাতে হবে। যেই কাজ করা যাবে না, এটা অন্যায়, এটা মিথ্যা অন্যায়, ধোঁকাবাজি অন্যায়, এটা বিষ খাওয়া অন্যায়, এর সাথে এই ব্যবহার করতে হবে, তার সাথে সুন্দর আচরণ করতে হবে। ওর স্কুল থেকে একবার, ঘর থেকে বাড়ি, বাড়ি থেকে ঘর, সব জায়গায় শিখিতে হবে। নতুবা পরিবর্তন হবে, কোনো পরিবর্তন নেই। যে লাভ হয় করি। ভাই আমার, আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাত বানিয়েছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন। শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি ক্ষমতায় আসলেন, মন্দির ভাঙছে কয়টা? কোন ইতিহাসে আছে? একটা মন্দির ভাঙছে। তো ওনার থেকে ইসলাম প্রচারকে আমরা বেশি করি, ওনার থেকে দিনকে আমরা বেশি জানি। উনি নামাজ পড়ছে যেমনে, আমরাও নামাজ পড়ি সেমনে। আবার নতুন করে বুকে হাত বাঁধে জোর করে এই ঝগড়াকে বাঁধানোর দরকার কি? তাই আসতে করবেন না, জোরে বলেন। এই ঝগড়া তো আমাদের ভিতরে বাঁধানোর দরকার না। দরকার আছে হুজুরে দাওয়াত দেন, হুজুর এসে মিলাদ পড়ে যান। মিলাদ পড়াইলে আপনার বাদ যাবো না, তো কি করলে যাবেন?
আগের জমানার 50 বছর আগের মুন্সি সাহেবের দাওয়াত দিলে মুন্সি সাহেব বাড়িতে দোয়া করে যাইতো, মিলাদ করে যাইতো। কিন্তু মুন্সি সাহেব যেই বাড়ির মহিলারা বেপর্দায় চলতো, মুন্সি খুব কড়া মুন্সি ছিল, ওই বাড়ির মুন্সি দাওয়াত নিত না। আস্তে কর না, জোরে বলেন। যেই বাড়ি যেই লোকে সুদ খাইছে মুন্সি ওই বাড়ি দাওয়াত নেয় নাই। যেই লোকে ঘুষ খাইছে মুন্সি জীবনে ওই বাড়ির ভাত খায় নাই। যেই লোকের মাইয়া মানুষ রাস্তায় বেপর্দা বেহায়া চলছে, আগের মুন্সি জীবন ওই বাড়ি দাওয়াত নেয় নাই। আর এখনকার মুন্সি বাড়ি মিলাদ দিলে কে তুমি বাড়ি মিলাদ পড়াইলে দাওয়াত নিতাম না। ইস বিরাট বুজুর্গ আলী চল না, ওনার আল্লাহ পাঠাইছে মিলাদ বন্ধ করার জন্য। আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারে নাই, আজ পর্যন্ত ঘুষ বন্ধ করতে পারে নাই, আজ পর্যন্ত বেহায়া বন্ধ করতে পারে নাই, আজ পর্যন্ত পতিতলায় থেকে একটা নারী এনে তার জীবন ফিরিয়ে দিতে পারি নাই। আমরা সে মিলাদ বন্ধ করার জন্য, দোয়া বন্ধ করার জন্য, জিকির বন্ধ করার জন্য, এই জন্যই আমাদেরকে জীবনে কোনো উন্নয়ন হয় না। কথা কর না কার কথা কি বেশি করা বলে বললাম? অযৌক্তিক বললাম কিছু? আমাদেরকে যেটা বন্ধ করার আল্লাহ পাঠাইছিল সেটা পারি না। আমরা এসে দোয়া বন্ধ করার মানে একবারে উনি উঠে পড়ে লাগছে আদা জলকে দোয়া বন্ধ করতেই হবে, করতেই হবে। ইসলামের ধারক বাহক গাইছে, ফ্যাটের ভিতরে বোমা মারলে পায়খানা ছাড়া কিচ্ছু নেই। আমি দুঃখে কথাগুলো বলতেছি, কথা আমরা এই জন্য পাঠাইছি। আল্লাহ আমরা পাঠাইছিল তুমি মানুষকে দোয়া জিকিরে বসাই দেবা। কথা ঠিক আছে কিনা? আচ্ছা বলেন তো, সাব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এই যে রন্দে রন্দে সিলেটের ঘরে 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 এলাকায় গ্রামে 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 ঘুরছে, ঘুরে ঘুরে মানুষকে বুঝাইছে। কথা ঠিক আছে কিনা? বুঝাইছে না? বুঝাইছে না? ওনার অনেক লক্ষ 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 কোটি কোটি মানুষ ওনার মুহিব্বিন আছে না? ওনার ভক্ত ছিল না? ওনার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল না? তো সব যদি বলতেন আমি বৃদ্ধ পেলে আর তোমরা এলাকায় যাইতাম টাইতাম না, তোমরা জমি জমা দিচ্ছে আমার বাড়ি আলিশানে একটা প্রাসাদ বানাই দিত না? বহু লোক ছিল সাবেরে দেওয়ার জন্য, ছিল কিনা? কিন্তু জীবনে চান নাই। কেন? উনি আল্লাহর জন্য কাজ করছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা উনারও বেদাতি বানাইছি, উনারও বেদাতি বানাইছি। উনি মিলাদ করছে এর লেগে উনি বেদাতি। ইস বিরাট বুজুর্গ আলাইহিস সালাম ফেসাব করে পানি লওয়া শিখছে কয়দিন আগে, হেতে ফুলতুলির বেদাতি বানাইতে হইছে। আপনাকে বুঝতে হবে, আল্লাহ রাসূল বলেন উম্মত কিয়ামতের জন্য অপেক্ষা করো, যখন নিত্য নতুন আলেম ওলামারা পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ মনে করবে, বোকা মনে করবে, তাদেরকে গালি দিবে, তাদেরকে অন্য কোন রাস্তায় আমরা গেলে পথভ্রষ্ট হয়ে যাব। কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিদের পথে চলার তৌফিক আমাদেরকে দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সর্বশেষ আমি যে কথাটা বলবো, অলির আগেও ছিল, অলির এখনো আছে, আগামী তো অলিরাই টিকে থাকবে। বলে কে টিকাবে? আমার টিকাবো না, জিনানোর টিকানোর দরকার, তিনিই টিকাবে। আচ্ছা বলেন তো, ইসলামের বৃহৎ উপকার, একেবারে সামগ্রিক বৃহৎ উপকার কোন অলি ছাড়া অন্য কেউ করছে? আমার একটু দেখান তো। দেখেন সাহাবীরা তারা অনেক ঊর্ধ্বে, সাহাবীদের হিসাব আলাদা।
কথা ঠিক আছে কিনা? সাহাবীরা সবার ঊর্ধ্বে। সাহাবীরা কি সবার ঊর্ধ্বে, ওনাদের হিসাবে আমরা আসবো না, কারণ ওনারা আল্লাহ রসুলের সাহাবী, ওনাদের মর্যাদা অপরিসীম, এখানে আমরা হাত দিব না। ওনাদের পরে যে ইসলামের খেদমত, আপনি ইতিহাস খুঁটে সারা পৃথিবী ঘুরে আমাকে বলেন যে ওলি ছাড়া বৃহৎ ইসলামের খেদমত কে করছে, আমাকে একটু বুঝান, দেখান আমাকে। বাংলা দখল করার জন্য তো দিল্লির সুলতানরা, রাজারা বহুবার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। যখন শাহজালাল ইয়ামানি আসলেন, তখন আল্লাহ বিজয় দিয়ে দিলেন। জায়নামাজ সুরমা নদীতে ছেড়ে দিলেন, পানির সাহস হলো না শাহজালালের জায়নামাজ পানির ভিতরে ডুবাই দিতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা ওনাদের উত্তরসূরি, কথা কন না কেন? ঠিক আছে কিনা? আমরা ওনাদের মুহিব্বিন, ওনাদেরকে ভালোবাসি, জীবনের শেষ সময় পর্যন্ত ওনাদেরকে ভালোবেসে যাব। এখন আপনি যদি নাও বাসেন, কিচ্ছু আসা যায় না। অনেকে ভাবে আমরা বুঝি ইসলামের অনেক উপকার করতেছি। আপনি কি করেছেন? কিচ্ছু করেন। আমরা বক্তারা মনে করি যে আমরা বক্তারা ইসলামের বিরাট খেদমত করতেছি। না, কিচ্ছু করিনি। ইসলামের খেদমত আমাদেরকে দিয়ে হয় না, বরং ইসলাম দিয়ে আমাদের খেদমত হয়। আমরা যদি ইসলামের খেদমত কিছু হয় না, বলি ইসলামের কারণে আমরা সম্মানিত হয়েছি, আমাদেরকে দিয়ে ইসলাম সম্মানিত হয় না। কি কথা ঠিক আছে কিনা? ইসলাম দিয়ে আমরা সম্মানিত হয়েছি, ইসলাম দিয়ে আমরা সম্মানিত হয়েছি, আমাদেরকে দিয়ে ইসলাম সম্মানিত হয়নি। বুঝে যাবেন একটা সূত্র। হযরত হুজুর মাইনুদ্দিন চিশত আজমরি সেঞ্জুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই দেশে এসে কালেমার দাওয়াত দিলেন। ভালো করে বুঝবেন, একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষ তার হাতে কালেমা পড়ল। আচ্ছা বলেন তো, খাজা বাবা আজমিরির হাতে কি দুনিয়ার কোনো বাদশাহী ক্ষমতা ছিল? আসতে বলবেন কেন? ইতিহাস জানেন না মনে হয়? ওনার হাতে কি বাদশাহী ক্ষমতা ছিল? উনি তো বাদশা ছিলেন না, আমির ছিলেন না, বিচারপতি ছিলেন না, সেনাপ্রধানও ছিলেন না। উনি জাস্ট একজন ইসলাম প্রচারক, আল্লাহর ওলি। কথা ঠিক আছে কিনা? তো উনি তো কালেমার দাওয়াত দিলেন, তো ওনার হাতে 90 লক্ষ মানুষ কালেমা পড়লো। অথচ বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ, তো এদের হাতে মুসলমান মানুষ কালেমা পড়ে না কে? প্রশ্ন আছে না? প্রশ্ন আছে না? প্রশ্ন তো আছে। শাহজালাল ইয়ামানি মুজাররদি 360 জন ওলি যখন এখানে এসেছিলেন, আপনি ইতিহাসে দেখান তো, এই বাংলার অধিপতি মসনদে যখন তারা আসলেন, তখন তো শাহজালাল ইয়ামানি কোনো মসনদ নেন নাই, নিয়েছিলেন? ওনার সাথে যে 360 জন ছিলেন, তারা কি কেউ আমির ওমরা হয়েছিলেন? তো হন নাই। সেকেন্দারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে ওনারা বললেন, রাষ্ট্র তোমাদের, ইসলাম আমাদের। একসাথে কোন আল্লাহু আকবার। রাষ্ট্র তোমাদের, ইসলাম আমাদের। 360 জন 360 জায়গায় চলে গেলেন, কালেমার দাওয়াত দিলেন, হাজার হাজার লক্ষ মানুষকে তারা কালেমার দিশা দিলেন। কি কথা কন না কেন? কিন্তু বড় আফসোস, আমরা তাদের নীতিও বাদ দিয়ে যুদ্ধ বিগ্রহে, মতাদর্শের ভিন্নতা নিয়ে যুদ্ধ বিগ্রহে মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে গেছি। কথা ঠিক আছে কিনা? আমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে গেছি। শোনেন, একটা কথা আপনাদের কাছে বুঝাই দিয়ে যায়, সারা জীবনে মনে রাখবেন। আহা, 900 বছর আগে ওই জমিনে কালেমার দাওয়াত দিয়ে আল্লাহর মহান ওলি জমিনের ভিতরে ঘুমিয়ে রইলেন। 900 বছর ধরে মুসলমান জিয়ারত এখনো চালু আছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাজিরিন, ওলিরা যেখানে গেছে আল্লাহ সেখানে ইসলাম পাঠিয়েছে। ওলিরা যেখানে গেল আল্লাহ ইসলাম সেখানে পাঠাইল। ওলিরা যেখানে গেল ইসলাম আল্লাহ সেখানে পাঠাইল। সারা পৃথিবীতে বর্তমানে 1 কোটির মতো আলেম আছে। শুধু বাংলাদেশে 15 লক্ষ কোরআনের হাফেজ,
60 লক্ষ আলেম আছে, সব ঘরানার আলেম দিয়ে বাংলাদেশে 60 লক্ষ আলেম আছে। ভারত, পাকিস্তান, এরপরে আফগানিস্তান, আরো মহানরব দিয়ে, ইউরোপ দিয়ে, অস্ট্রেলিয়া দিয়ে, তাম দুনিয়াতে খুঁজলে যদি আপনি দেখেন প্রায় 1 কোটির মতো আলেম ওলামা সারা পৃথিবীতে মুসলমান ধর্মে আছে। কিন্তু আপনি পরিসংখ্যান করে দেখান তো 800 কোটি মানুষের ভিতরে আলেমরা কি পরিমাণে দাওয়াত দিল, আর কি পরিমাণে মুসলমান হলো। দেখা গুণে গুণী যদি দেখেন তাহলে 1 কোটি আলেমের মাধ্যম দিয়া ইসলামের তেমন কোনো খেদমত হয়েছে আমার জানা নাই। আমার একটু পরিসংখ্যান দেখান, বছরে এত লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান, হুজুরদের কারণে, আলেমদের কারণে, বক্তাদের কারণে। আমার একটু দেখান, খুঁজে দেখান, দেখান। এখন তো মিডিয়ার যুগ, ফেসবুক, পত্রিকা আছে, আমাকে দেখান, একটু নোট বের করে দেখেন, দেখান। তো কারণটা এত ইসলাম আধুনিক, এত সুন্দর ধর্ম, এত মানবিক ধর্ম, এত আদর্শময় ধর্ম, ইসলামের মতো এত সুন্দর জীবন ব্যবস্থা কোন ধর্মে আছে আমার জানা নাই। তো এত সুন্দর জীবন ব্যবস্থা থাকার পরেও মানুষ আমরা কেন নেগেটিভ ভাবে? কারণটা কি? কেন ভাবে জানেন? কেন ভাবে জানেন? আমাদের উগ্রতার কারণে। উগ্রতার কারণে। কদিন আগে বাংলাদেশে কবরের ভিতর থেকে উঠে লাশ পোড়াই। এই দৃশ্য দেখার পরে কোনো মানুষ, অন্য ধর্মের মানুষ চিন্তা করবে ওরা ওদের নিজেদের মানুষকে কবরের ভিতর থেকে উঠে পোড়াই ফেলায়, তাহলে ওরা কেমন? প্রশ্ন আছে না? আস্তে কথা বল না কেন, প্রশ্ন আছে না? এই দৃশ্য দেখার পরে অন্য ধর্মের মানুষ চিন্তা করে ওরা তো তাহলে উগ্রপন্থী, ওরা তো উগ্র, ওদের কাছে মানবিকতা বলতে কিছু নেই। এই দৃশ্যটা তো নিকৃষ্ট, এটা তো ভয়াবহ। এই উগ্রতা তো ইসলাম কোনোদিন শিখাই নাই, না এটা তো ইসলাম শিখাই নাই। সামারকান্দ মুসলমানদের বিজয় হলো, ইতিহাস শুনে যান। তো মুসলিম সেনাপতি হঠাৎ আক্রমণ করে সামারকান্দ দখল করে নিল। সামারকান্দের যিনি ধর্মীয় প্রধান ছিলেন, গির্জার পাদ্রী ছিলেন, তো পাদ্রী মুসলিম খেলাফত বরাবর একটা চিঠি লিখলেন। চিঠির ভিতরে মুসলিম খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিখে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার সেনা প্রধান আমাদের সামারকান্দ অতর্কিত হামলা করে তিনি বিজয় করেছেন, কিন্তু আমি জানি মুসলিমদের একটা নীতি আছে, যুদ্ধের নীতি। মুসলিমরা কোনো অঞ্চলে যুদ্ধ করতে হলে 3 দিন তাদেরকে সময় দিতে হয়, কিন্তু আপনার সেনাপতি 3 দিন সময় দেয় নাই। দ্বিতীয়ত আমাদেরকে সময় দিতে হবে আমরা মুসলমান হব কিনা, তারও কোনো সুযোগ তিনি দেন নাই। তৃতীয়ত জিজিয়া করের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে তারা আমাদের থেকে ট্যাক্স নিবে, আমাদেরকে নিরাপত্তা দেবে, এই শর্তে তারা চলে যাবে, আমাদের সাথে যুদ্ধ করবে না, সেই সুযোগও তিনি আমাদেরকে দেন নাই। আমি এর যথোপযুক্ত বিচার চাই। একজন পাদ্রী খলিফার কাছে চিঠি পাঠাইলেন, আমি এর বিচার চাই। এই কথা বলে লাভ নাই, মূলের দিকে আমি চলে যাচ্ছি, ভালো করে শুনে যাবেন। মুসলমানদের ইতিহাস আমাদের জানা দরকার। এই জন্য আপনাদেরকে বলি, অলিদের রাস্তাই হচ্ছে নিরাপদ। ইসলাম অলিদের কাছে নিরাপদ ছিল, ইসলাম কিয়ামত পর্যন্ত অলিদের হাতে নিরাপদ থাকবে। অলিরা সারা ইসলামের নিরাপত্তা কেউ দিতে পারে নাই, ইতিহাসে নেই, ইতিহাসে নেই। শাহজালালের একমত, এক পথ, এক দল, এক কোরআন, এক ইমান, এক আকীদা, এক বিশ্বাস, এক কথা, এক সিদ্ধান্ত ছিল। সেই সময় 360 জন দেশ দখল করলো, আর আজকে আমরা লক্ষ লক্ষ আলেম থাকার পরও দলে মতে ভাগে ভাগে বিভক্ত হয়ে গেছি। কি কথা কর না কেন? এই জন্য অলিদের কাছে ইসলাম নিরাপদ। আপনি রাগ করেন আর সাথে বেজার হন, দেখার টাইম নেই। অলিদের কাছে ইসলাম নিরাপদ ছিল, অলিদের কাছে ইসলাম নিরাপদ থাকবে। অলিদের কাছে মুসলমানদের বিজয় হয়েছিল, অলিদের মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। অলিদের মাধ্যমে ইসলাম প্রসারিত হয়েছিল, অলিদের মাধ্যমে মুসলমানরা হকের দিশা পাইয়া আগামীতে অলিদের মাধ্যমে ইসলামের বিজয় আসবে। কথা কন না কেন? আপনি বিশ্বাস করেন না করেন, সাথে ইতিহাস পড়ে দেখেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন।
ইসলামের আইনে এটা সঠিক হয় নাই, আমি বিশ্বাস চাই। একসাথে বলেন আল্লাহু আকবার। মুসলমান কারে কয় বুঝে যায়, মুসলমান কাকে বলে বুঝে যায়, ইসলামের আইন কাকে বলে বুঝে যায়। আমরা ইসলামের আইন দেহে কলা জুলে আবার চেটেছি, ইসলামের আইন কাকে বলে দেখেই দিয়েছেন, বুঝে যান ইসলামের আইন। বলে আমি বিচার চাই। কাজী জিজ্ঞেস করলেন সেনাপ্রধান, আপনি যথোপযুক্ত উত্তর দেন। সেনাপ্রধান বললেন, হ্যাঁ কথা সত্য, আমি অতর্কিতভাবে এই শহর দখল করেছি। কেন? বলে আপনি তো জানেন যুদ্ধ তো একটা কৌশল, আমি যদি তাদেরকে 3 দিন সময় দেই তাহলে আমার যুদ্ধ জেতাটা কঠিন হয়ে যেত। এই জন্য অতর্কিতভাবে আমি হামলা করে সমরকন্দ জয় করে নিয়েছি। বিচারক জিজ্ঞেস করলেন, সেনাপ্রধান, আল্লাহ কি মুসলমানদেরকে বিজয় দিয়েছে ধোঁকা দেওয়ার জন্য না ইনসাফের জন্য? একসাথে করলাম আল্লাহু আকবার। এক কথাই শেষ। এই সেনাপ্রধান, মুসলমানদেরকে কি আল্লাহ বিজয় দিয়েছে ধোঁকার জন্য না ইনসাফের জন্য? তো মুসলমানদেরকে বিজয় দিয়েছেন আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ মুসলমানদের বিজয় দেন নাই। আমি বিচারক নির্দেশ দিলাম এই মুহূর্তে সূর্য ডুবার আগে আপনার সেনাবাহিনী নিয়ে সমরকন্দ ছেড়ে বিদায় হয়ে চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, পাদ্রী চিন্তা করি, কাজীর কথায় কি এত বড় সেনাবাহিনী চলে যাবে? এটা হয় নাকি? যিনি পাদ্রী ছিলেন তিনি বিশ্বাস করতে পারতেছেন না যে একজন কাজীর কথা এত বড় বিজয় রেখে মুসলিম সেনাবাহিনী সমরকন্দ ছেড়ে দিয়ে তারা মুসলিম বিশ্বে চলে যাবে, এটা কি হয় নাকি? বিশ্বাস করতে পারতেছেন। ঠিক তাই বিচারের কাঠগড়া থেকে বের হয়ে যাওয়ার পরেই সেনাপ্রধান নির্দেশ দিলেন দ্রুত গতিতে সেনাবাহিনীকে সমরকন্দ ছেড়ে চলে যেতে হবে, সূর্য ডুবার আগে। মুখ যার যার অস্ত্র শস্ত্র মাল সামানে নিয়ে দ্রুত গতিতে রেডি হয়ে বের হয়ে পড়ো। আমি মনে হয় একটা ঘটনা দিয়ে আপনাকে ইসলাম ও ইনসাফ একসাথে বুঝাই দিলাম। ইসলাম ও ইনসাফ আপনাকে একটা ঘটনা দিয়ে বুঝিয়ে দিলাম। এভাবেই পৃথিবীতে ওলিরা ইসলাম ও ইনসাফ দুনিয়ার ভিতরে মানুষকে বুঝাইছে যে তোমরা মুসলমানদের কাছে নিরাপরাধ, মুসলমানের সন্তান যেমন মুসলমানের কাছে নিরাপরাধ, হিন্দুর সন্তানও মুসলমানের কাছে এরকম নিরাপদ। এইভাবেই সারা জীবন মুসলমানদেরকে ওলিরা শিখিয়েছে, উগ্রতা না। পৃথিবীর কোন ওলির জিন্দিগিতে নাই কোন মুরিদকে সে উগ্রতা শিখিয়েছে। কিন্তু দুর্ভাগা হতভাগা জাতি আমরা জিহাদের নাম দিয়ে উগ্রতা শিখতেছি, ভাবতেছি আমরা বড় মুজাহিদ হয়ে গেছি, বড় জিহাদওয়ালা হয়ে গেছি। সাহাবীদের থেকে জিহাদওয়ালা কি আছে পৃথিবীতে? যারা দ্বীনের জন্য, কালেমার জন্য নিজের জীবনকে কুরবানি করেছে, না খেয়ে থেকে তারা মাসের পর মাস জিহাদ করেছে। দেখেছেন পৃথিবীতে কোন সাহাবীর হাতে কোন নিরাপরাধ মানুষ মরেছে? এই কথা কান না কেন, জোরে বলেন আছে? কোন প্রমাণ আছে? কোন সাহাবীর হাতে কোন গাছ কেটেছে, কোন বাড়িতে আগুন দিয়েছে, কোন মাল করেছে, কারো মেয়েকে ধরে নিয়ে এসেছে, কারো নারীকে ধর্ষণ করেছে, কোন বৃদ্ধকে হত্যা করেছে, কোন শিশুর গায়ে হাত দিয়েছে? একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলুন, জোরে বলেন। এটার নাম ইসলাম, এটার নাম ইনসাফ। এই শিক্ষাটা তাম পৃথিবীতে ওলিরা দিয়েছে, ওলিরা দিয়েছে। এই শিক্ষাটাই তাম পৃথিবীতে ওলিরা দিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ ডাক দিলেন, হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত সম্মান আপনি রাসূলের জন্য, ইজ্জত আমি আমার ওলিদের জন্য। নবীজি উম্মতকে জানান যাদের অন্তরে নেফাকি আছে, মুনাফিকি আছে, ওরা আমি আল্লাহর শানও বোঝে না, আপনি নবীর সম্মান ওরা বোঝে না, আমার ওলিদের সম্মান ওরা বোঝে না। যারা ওলিদেরকে সম্মান দেয়, ভালোবাসে, আল্লাহ রসুলের তাজিম ও মহব্বতের কথা যারা বলে এবং এই মতে যারা থাকে এবং মহান আল্লাহর ইজ্জত ও শান সম্পর্কে যারা সচেতন থাকে, ওরাই মুমিন। আমার নবীর ইজ্জতে, ওলিদের ইজ্জতে, সাহাবীদের ইজ্জতে যারা হাত দেয় ওরা মুনাফিক। আসতে বলবেন না, জোরে বলেন। ওরা কি?
আসতে বলবেন, জোরে বলেন রাখি। আমি বলছি না, আল্লাহ বলেছে। তাহলে পৃথিবী একদিকে, কোরআন আর একদিকে, কথা ঠিক আছে কিনা? সৃষ্টি একদিকে, কোরআন শরীফ আর একদিকে। আল্লাহ আমাদেরকে দ্বীন, ঈমান, ইসলাম মৌলিক দিকগুলি বোঝার তৌফিক আল্লাহ নসিব করুন। ঈমান ও ইহসান ও হকের উপরে, ইনসাফের উপরে আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন। সকলে বলে না আমিন। ঘরে বাইরে, মসজিদে, আদালতে, রাস্তাঘাটে, চলাফেরাতে, কাজে কর্মে, ব্যবসা বাণিজ্যে, জীবন জিন্দিগিতে আল্লাহ ইনসাফ কায়েম করার তৌফিক নসিব করুন। আমিন। ইসলামের সুমহান সুন্দর আদর্শের উপরে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন। এই জন্য আমি আবারও বলতেছি, ইসলাম ওলিদের কাছে নিরাপদ ছিল, ইসলাম ওলিদের কাছে নিরাপদ, ইসলাম ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রবাহিত রাখবে। আল্লাহ সেই ওলিদের পথে আমাদেরকে চলা তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সময়ের স্বল্পতা, বিদায়ের পালা। আমার প্রিয় ভাই এই প্রতিষ্ঠানটা পরিচালনা করেন, আপনাদের এই ম্যানেজিং কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি, যিনারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করেন। ভাই আমার একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আমরা একসময় থাকবো না, কিন্তু মাদ্রাসা থাকবে। যে ম্যানেজিং কমিটি মাদ্রাসায় একটা টাকাও খরচ করে, যে ম্যানেজিং কমিটির লোক এই মাদ্রাসায় একটা টাকা খরচ করে, এই যতটা ছেলে কোরআন শরীফ শিখবে, যতদিন পর্যন্ত সে হায়াত পেয়ে কোরআন করবে, ততদিন পর্যন্ত তাদের আমলনামায় নেকি জমা হতে পারে। আসতে হয়ে গেল না? এখন বর্তমানে এখানে ছেলে আছে, মাদ্রাসার ছাত্রছাত্রী কতজন আছে? 350 ধর। আমি এই 350 পর্যন্ত থাকলাম। এই 350 বাচ্চাদের ভিতরে কারো হায়াত হবে 50 বছর, কারো হায়াত হবে 60 বছর। আমি 60 বছরের গড়ে ধরলাম। তো 350 বাচ্চার ভিতরে 60 বছর পর্যন্ত যদি বাচ্চারা বেঁচে থাকে, 60 বছর পর্যন্ত ওরা কোরআন করবে। 60 বছর পর্যন্ত এই মাদ্রাসার যারা দাতা আছে, মুহিব্বিন আছে, খেদমতগার আছে, 60 বছর পর্যন্ত তাদের আমলনামায় নেকি চলবে। শুধু তাদের আমলনামায় নয়, আপনারা যারা এই গ্রামের মানুষ মহাব্বত করেন, এই প্রতিষ্ঠান থেকে ভালোবাসেন, আপনাদের বাবা মা, দাদা দাদি, পূর্বপুরুষরাও যারা কবরে চলে গেছে, আপনি টাকা দেওয়ার সময়, দান করার সময়, মহব্বত করার সময় 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500, 1 লক্ষ, 20 লক্ষ টাকা, যে যেটা দান করান, ওই দানের টাকাটাই যদি আপনি রেখে দিয়ে যান, মহব্বত করেন, আসেন, খোঁজখবর নেন, দেখেন, দেখভাল করেন, মাথায় মাটি কেটে ঝাঁকা ভরে মাটি দিয়ে আপনারা প্রতিষ্ঠান সুন্দর করেছেন, প্রতিষ্ঠানে দেখভাল করেন, আপনাদের আব্বা আম্মা পূর্বপুরুষরাও যদি কবরে চলে যায়, তাহলে ওই 60 বছর পর্যন্ত তাদের কবরও নাকি চলতে থাকবে। শুধু তাই না, প্রতিষ্ঠান যদি 100 বছর পর্যন্ত। বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, শুকরিয়া জানাই সে রবের আসমানে, যিনি অনেক মানুষের ভিড়ে ঘর থেকে, বাড়ি থেকে, বিভিন্ন স্থান থেকে আপনাকে আমাকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য পছন্দ করলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি সে রবের আসমানে, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন। কঠিন হাসরের ময়দানে আল্লাহ যাকে সর্বোচ্চ সম্মানের স্থান মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে, এবং আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের অন্যতম নিয়ামত হাউজে কাউসারের সত্ত্বাধিকারী করে, সাহেব করে সেই নবীকে আল্লাহ শান মহান মর্যাদার আসনে যাকে অধিষ্ঠিত করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আওয়াজ ছেড়ে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমার এক বিশেষ অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারই নিরিখে আলোচনা করার আল্লাহ যেন তৌফিক নসিব করেন, জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমিনু, তোমরা ঈমান আনো। আল্লাহ ঈমানদারকে ঈমান আনতে বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমিনু,
ঈমান বিল্লাহি, আমি আল্লাহর প্রতি। প্রশ্ন, মূলত কি আমরা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করতে পারি কিনা, এখানে আমাদের একটা বাধা আছে। আমরা ব্যতীত আল্লাহর সৃষ্টিতে অনেক প্রাণী আছে। আমরা ব্যতীত বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। গরু, গাধা, ঘোড়া, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, ছাগল এবং গৃহপালিত বন্যপ্রাণী, উভয়চর, জলচর, স্থলচর, পাখি, যত প্রাণী আছে সমস্ত প্রাণী আমরা ব্যতীত আল্লাহর সৃষ্টি এবং তাদের নিজস্ব 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 চলার পদ্ধতি আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে। প্রত্যেকেরই পরিবার আছে এবং তাদের জীবন আল্লাহ দিয়েছেন, খাদ্য দিয়েছেন, তাদের জন্ম পদ্ধতি, জীবন পদ্ধতি, খাদ্যাভ্যাস, থাকার অভ্যাস সবকিছু আল্লাহ ভিন্ন 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 ভাবে করে দিয়েছেন। তাদের আকার আকৃতি, চাল চলন, উঠা বসা এবং তাদের শরীরের স্ট্রাকচার আল্লাহ ভিন্ন ভিন্ন ভাবে করে দিয়েছে। ভালো করে বুঝেন, আমাদেরকেও আল্লাহ দিয়েছে। সব মিলিয়ে আল্লাহ আমাদের বেলায় বললেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন, সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলেন, সৃষ্টির 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 কারা? আমরা। একসাথে বলেন, কারা? এখন আপনাদেরকে প্রশ্ন করব, বাংলাদেশে এই যে শীতকালে কুকুরের বাচ্চা হয়েছে, কোন কুকুরের 8টা বাচ্চা হয়েছে, কোন কুকুরের 6টা বাচ্চা হয়েছে। দেখেছেন জীবনে কোন কুকুর তার বাচ্চা রেখে পালাই চলে গেছে? দেখেছেন কোন বিড়াল তার বাচ্চা রেখে পালাই চলে গেছে? দেখেছেন কোন গাভী তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? দেখেছেন কোন পাখি তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? না। এখন প্রশ্ন, এই পশু পাখিদেরকে তার বাচ্চা সম্পর্কে মায়া, দয়া, যত্ন করা, এটি কি কোনো প্রাণীবিদ্যা, প্রাণী বিশ্ববিদ্যালয় বা প্রাণী বিশেষজ্ঞরা তারা কি শিখেছে, না সরাসরি আল্লাহ শিখেছে? ওরা কিন্তু কারো কাছ থেকে শিখে নেয়, আল্লাহ ওদেরকে শিক্ষা দিয়ে দিয়েছে। ভালো করে বুঝবে। তো কুত্তা বাচ্চা রেখে পালাইলো না, বিড়ালে বাচ্চা রেখে পালাইলো না, গাভী বাচ্চা রেখে পালাইলো না, পাখি বাচ্চা রেখে পালাইলো না। এই মানব জাতির মায়েরা সন্তান রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। আসতে বলবেন না, জোরে বলেন, কথা ঠিক আছে? এই মানব জাতির পুরুষরা নিজের সন্তানকে রেখে অন্য জায়গায় বিয়ে করে পূর্বের সন্তানদেরকে খাবার দাবার, টাকা পয়সা কিচ্ছু দেয়। কি কথা কর না কেন, আসে না? তাহলে বলেন এরা কি মানুষ? আপনি বলেন তাদেরকে মানুষের কাতারে আনেন, তাই বলবেন তারা কুত্তা, না তাও তো না। বলবেন তারা শুয়োর, খিঞ্জি, বলে তাও তো না। কোনো শুয়োরও তো তার বাচ্চা রেখে পালায় না। কি কথা কর না, কথা বোঝে? কোন গরু তো তার বাচ্চা রেখে পালায় না, কোন পাখিও তার বাচ্চা রেখে পালায় না। তাহলে ওদেরকে কোন কাতারে রাখে? আপনি বুঝলেন? অথচ আল্লাহ আমাদেরকে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। সৃষ্টির ভিতরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। আমাদের চেহারায় না গুণে? আমাদের চেহারায় না গুণে? গুণের কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। কিন্তু আফসোস, এই মুসলমান তার গুণ হারিয়ে ফেলছে। কথা ঠিক আছে না? এই মুসলমান তার কি হারিয়ে ফেলছে? গুণ হারিয়ে ফেলেছে। এই মুসলমান তার গুণের ভিতরে নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন,